আহমদ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে বলতেছে, রে যুবক শোনো, এই যে পুলিশের বাড়ি আমি খাবার খাইছি, এই খাবারের মধ্যে আমি হালাল খাবারের সুঘ্রাণ পাইছি। এই খাবারের মধ্যে কোনো হারামের গন্ধ নাই। সব পুলিশ কিন্তু খারাপ হয় না, উপর থেকে পুলিশদেরকে খারাপ করানো হয়। হে মুসলমান, আহমদ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, পুলিশের খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, যার কারণে আমি খাবার খেয়েছি। এখন যুবকরা বলতেছে, হুজুর আপনাকে পরীক্ষা করা দরকার, আপনার নাক আসলে সত্য কয় না মিথ্যা কয়। কিছু যুবক আছে না যে টেস্ট করে দেখি হুজুর কেমন। এই টেস্ট করার জন্য দুই যুবক একজন আর একজনকে বলতেছে, রে ভাই, আজকে তুমি তোমার বাবার পকেট থেকে টাকা মারবে, আর আমি আমার বাবার কাছ থেকে টাকা চেয়ে নেব। চাওয়া টাকা হালাল, আর বাপের পকেট থেকে যে টাকাটা না বলে নেওয়া হয় সেটা হলো হারাম। এই হালাল এবং হারাম দুই টাকা দিয়ে আমরা এবার ফল ফ্রুট কিনব। হালাল টাকা দিয়ে আপেল কমলা আঙ্গুর কিনছে, আর হারাম টাকা দিয়ে কলা এরপরে তরমুজ কিনছে, যাতে তারা বুঝতে পারে যেটা হালাল এটা হারাম। একটা ব্যাগের মধ্যে হালাল হারাম দুইটাই ঢুকাইছে। ঢুকানোর পর দুই যুবক চলে গেছেন হুজুরের দরবারে। হুজুরের বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, নক দিয়েছেন, টোকা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হুজুর ঘর থেকে বের হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাবারা কি হয়েছে বলো। বলে, আপনার সোহবতে আসলাম, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। এবার হুজুর বলে, তোমরা হাদিয়া নিয়ে আসছো নাকি আমাকে পরীক্ষা করার জন্য আসছো? তোমরা হাদিয়া দিবেন, আমাকে পরীক্ষা করবে? বলে, হুজুর কি বলেন, এটা একটু কথা বলেন, আপনাকে পরীক্ষা করে আমার লাভ আছে কোন? বলে, বাবা তোমরা যে মাকসাদে আসছো আমি বুঝতে পারছি, আমার বোঝার কোনো বাকি নাই। দুইজনকে ঘরের মধ্যে আটক করছে। করার পরে ব্যাগের মধ্যে যে ফল ফ্রুট ছিল, বলে এই ব্যাগের মধ্যে যে সমস্ত মাল আছে, মালের মধ্যে দুই ধরনের গন্ধ পাইতেছি। তোমরা এখানে থাকো, তোমাদের সামনে আমি হালাল কোনটা হারাম কোনটা আমি নির্ণয় করতে পারবো, তোমাদেরকে দেখায় দিব। এবার আহমদ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি হালাল হারাম দুটোটা পার্থক্য করছেন, পৃথক করছেন। করার পর যুবকদের সামনে পেশ করছেন, এ যুবক, এই যে তোমরা যে খাবার টানছো, এইগুলো হলো হালাল আর এইগুলো হলো হারাম। বলে, হুজুর হ্যাঁ, আমরা আজকে বুঝতে পারছি আপনার নাক আসলেই কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারে। আমাদের বোঝার আর বাকি নাই, আপনার প্রতি আমাদের আর কোনো সন্দেহ নাই।